প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে সাবান কিভাবে তৈরি করা হয়। চলুন এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো কাঁচামাল বাজারে কিনতে পাবেন সাবান তৈরি করার জন্য। অ্যানিম্যাল ফ্যাট মানে জানোয়ারের চর্বি এইসব দিয়ে তৈরি হয় সাবান, সেটা আছে। এইটা এখন মিক্সিং হবে। মিক্সিং প্রক্রিয়া চলছে। এটাতে অল্প পরিমাণে এখন কালার দেওয়া হবে। কালার যে কোনো দেওয়া যেতে পারে, যেমন সাবানে কালার হয় তেমনই মানে চয়েস অনুযায়ী দেয়। এগুলো কাঁচামাল যেটা টাইট করার জন্য ব্যবহার করা হবে। ভালোভাবে মিক্সচার করতে হবে। এগুলো সেন্ট হিসাবে ব্যবহার করা হয়, ভিনিগার। এখন মুখটাকে লাগিয়ে দিয়ে একটু ভালোভাবে মিক্সিং করে নেওয়া হবে। এটা মিক্সিং প্রথম পর্যায় পূর্ণ হলো, প্রথম মিক্সিং কমপ্লিট হলো। পরবর্তী আরও দুটো মিক্সিং বাকি আছে। আপনারা চাইলে বাড়িতেও এই সাবান তৈরি করতে পারবেন, খুব সহজ। এগুলো মেশিন বাদ দিয়ে হাতেও মিক্সিং করা সম্ভব। যদি বাড়িতে অল্প বিস্তার মানে এই বিজনেসটা করব মনে করেন, তাও পারবেন। একটু বড় বিনের মেশিনে দেওয়া হলো, এটা দিয়ে একটু একটু মোটা মোটা বেরাবে। ঠিক যেমনভাবে লাচ্ছা তৈরি হয় কোম্পানিতে, আমরা যে সিমাইটা খেয়ে থাকি, সামাই যেটা বলি, ওইটার মতো বের বেরাবে। ল্যাংচা বা লাচ্ছা বা সামাই ওই টাইপের। ভালোভাবে মিক্সচার না হলে গুণগত মান কোয়ালিটি ভালো হবে না, যে কারণে এতবার মিক্সিং করা হচ্ছে। কোথায় পাইলিং টাইপের মিক্স। আরও সুন্দরভাবে মিক্সচার হলো। এবার নেটটা চেঞ্জ করে একটু চিকন দেওয়া হবে। আরও বিনগুলো আরও ছোট ছোট, যেগুলো আছে ফুটোগুলো খুব ছোট। এই মেশিনগুলো খারাপ হয় না, বছরে একবারও খারাপ হয় না। 4-5 বছর পরে একবার খারাপ হতে পারে। খুব লাভজনক একটা বিজনেস। এখানে আবারও স্বচ্ছভাবে মিক্সিং করা হবে। প্লাস এটাকে টাইট করা হচ্ছে, পাইলিং টাইট একদম। আর বিশোনা, এবার উঠে পড়ো। আবারও নেটটাকে চেঞ্জ করা হলো।
ফাইনাল মিক্সিং এটাই। কত সুন্দরভাবে মিক্সিং হয়েছে, যেন সাবান ইউজ করার সময় যেন ঠিক মতো কাজ করে, যে কারণে এই এতবার মিক্সিং করা হচ্ছে। খুব সুন্দর কোয়ালিটি, এখন পর্যন্ত খুবই ভালো কোয়ালিটি আছে। এবার দেখেন কি হয়। ইট ভাটা যেমন পাক মেলে কাদা বেরিয়ে আসে, এবার ওইভাবে কোয়ালিটি বেরিয়ে আসবে, তারপরেই ডাইসে গিয়ে কাজটা সম্পূর্ণ হবে। দেখেন একদম বরাবর ঠিক মাপে বেরিয়ে আসছে। এবার এখানে পিস পিস করা হচ্ছে। পিসটার একটা নির্দিষ্ট মাপ আছে, যেহেতু শেষের দিকে একটা লোহা আছে, বরাবর মাপটা আছে একটা। সাইডের সঙ্গে ঠেকে থাকছে, কাজে বরাবর একটা পিস আসছে। এবার এটাকে ডাইসে ব্যবহার করা হবে, সাবানের লুক দেওয়া হবে। এখনও কিন্তু কোনো কোম্পানির নাম বা সাবান মানে রেডি হয়ে গেছে, কিন্তু কোম্পানির নাম বা তার একটা ফিগার, যেটা সাবানের মতো ফিগার আসে, সেটা এখনও দেওয়া হয়নি। এবার কাজটা চলছে। দেখেন ওনার পায়ে একটা সুইচ আছে, এটা একটা ডাইস। হ্যাঁ, ফটাফট তৈরি হয়ে যাচ্ছে। কত দ্রুততার সঙ্গে সাবানগুলো তৈরি হচ্ছে। হাত সেট, হ্যান্ডসেট সাবান, এগুলো কোম্পানি তৈরি করলে অনেক দাম হবে, এগুলো কিন্তু কম দামের সাবান, গুণগত মান একদম টেস্টিড, ব্র্যান্ডযুক্ত, কিন্তু অটোমেটিক না। এবার পার্সেল করে মার্কেটে আসবে। আপনারা লজিক্যালি যত রকমের ফ্যাক্টরি তৈরি জিনিস আছেন সবই এই চ্যানেলে পেয়ে যাবেন। এখন থেকে নিয়মিতভাবে আপনাদেরকে ফ্যাক্টরি তৈরি জিনিসগুলো কীভাবে তৈরি করা হয় দেখানোর চেষ্টা করব আমি। এবার দেখুন এখানে বাছাই করে প্যাক করা হচ্ছে, পার্সেল করা হচ্ছে। সবই কিন্তু হ্যান্ডসেট, মানে ঘরোয়া পদ্ধতি, অর্থাৎ দেশি টেকনোলজিতে তৈরি। এই বিজনেস করেও কিন্তু মানুষ কোটিপতি হতে পারে। মাহাম সাবানের নাম। পার্সেল হতে যেটা ভিতরকার পেপার থাকে, মানে ভিজলে যেন নষ্ট না হয়, ওইটা আগে হচ্ছে। একসঙ্গে দুটো পার্সেল হচ্ছে, দেখেন। হ্যাঁ, সব কিছু কিন্তু এগুলো লাক্সারি কোম্পানি বা যেগুলো আধুনিক কোম্পানি আছে সেগুলো অটোমেটিক হয়, এখানে কিন্তু সম্পূর্ণই হাতে তৈরি হচ্ছে। তো আমি আপনাদের সামনে ভিডিওটা খুব মেহনত করে তুলে ধরলাম কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সাবান তৈরি করা হয়। পার্সেল হয়ে গেল। এগুলোর দাম 12-14 টাকার মধ্যে থাকবে, কোয়ালিটি বেস্ট, ব্র্যান্ডেড কোম্পানি। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।